ও আচ্ছা আচ্ছা, এই নাও। আদর্শ লিপি। সুন্দর হয়েছে। সোয়েটার তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিনা দিয়া রুদ্রদা দিয়েছে। কি হচ্ছে বাবা? পেখম, এই পেখম, পেখম, শ্রেয়াংশী, বাবা, ওই শ্রেয়াংশী, এই যে এদিকে এদিকে দেখি, পেখম, এই পাপা, দেখি তো, একটু ভয় দেবো, একটু তোমার দাঁত দেখি তো পাপা, হি, কোথায় দাঁত, কোথায় দাঁত? পেখম, তোমার মাথা কোথায়? তো মাথা কোথায়? ওই তো মাথা, মাথা কোথায় মাথা? পেখম, তো মাথা কোথায়? তো মাথা কোথায়? পেখম, বাবা, এই যে হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। মেয়ের অনুষ্ঠান মানে জন্মদিনের অনুষ্ঠান অনেকদিন আগে আর কি হয়ে গেছে, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। যেদিন ভিডিও শেয়ার করেছি তারও প্রায় 4-5 দিন আগে মতো, মানে জানুয়ারির 4 তারিখে হচ্ছে পেখমের অনুষ্ঠানটা করা হয়েছিল। আর আজকে ক তারিখ? আজকে 19 তারিখ। তো আজকে আমরা গিফট আনবক্সিং করব। মানে অনেক দিন হয়ে গেছে, অনেক আগেই করে ফেলতাম, কিন্তু সময় হচ্ছিল না। আজকে ভাবলাম যে চলো আজকে করা যাক। তো নিচেই ছিল মার ঘরে, একটু আগে আর কি নিয়ে আসা হলো। এখন আমরা সব খুলে খুলে দেখবো। আমরা তো ভীষণই এক্সাইটেড, তাই না মা? বলো বলো, গিফট খুলতে কার না ভালো লাগে? সবার ভালো লাগে। সেরকম আমাদেরও, মানে আমরা ভীষণই আর কি আগ্রহী খোলার জন্য। তো এক্ষুনি আর কি শুরু করে দেবো খোলা। এই যে ঘরে নিয়ে এসেছি, পুতুলও আছে অনেকগুলো, টেডি বিয়ার আছে, দুটো টেডি বিয়ার আছে, একটা এই যে এই পুতুল, আর এই যে থালা বাটি সেগুলো দেখা যাচ্ছে, হাড়িও আছে। তো কি কি আছে চলো এক এক করে শুরু করা যাক। এই এগুলো তো বের করা যাবে না। কোনগুলো বলো তো? দিচ্ছি দাঁড়াও। তো সোনার উপর যেগুলো পেয়েছিল ওগুলো পরে দেখাচ্ছে, আগে এগুলো দেখিয়ে নিই। চলো এই হাঁড়িটা আগে ধরেছে, হাঁড়িটাই আগে খুঁড়ি। এটা দেখেই বোঝা যাচ্ছে এর ভিতরে হাঁড়ি আছে। চলো চলো, আমরা ভীষণ এক্সাইটেড। বাট একটা জিনিস, আমাদের যখন বিয়ে হয়েছিল তখন প্রায় 800-900 জনের আয়োজন করা হয়েছিল। তো আমরা প্রচুর গিফট পেয়েছিলাম, মানে আমাদের রিসেপশনে। তো এত গিফট মানে প্রায় একদম পুরো ডিপি হয়ে গেছিলো। কিন্তু দুঃখের বিষয়, আমরা হচ্ছে অষ্টমঙ্গলাতে গেছি, বাড়িতে এসে দেখি সব খোলা হয়ে গেছে। তখন একটু মনটা খারাপ হয়েছিল। অনেক পরে ঘর থেকে, খাটের নিচ থেকে দুটো আর কি মানে বাক্স পেয়েছিলাম, পরে সেটা খুলেছি, সেটাও অনেক দিন পরে। কিন্তু আমাদের রিসেপশনের কোনো, মানে বিয়েতে ওই বাড়ির সবাই খুলে ফেলেছে, মেয়ে বাড়ির সবাই রিসেপশনের গিফটগুলো খুলে ফেলেছে। আমরা আর কি ভাগে পাইনি, গিফট করার সুযোগটাই পাইনি, সেজন্য ভালো লাগছিল না, একটু আমরা কষ্ট পেয়েছি। ওরে বাবা রে, নাও ধরো, রান্না করে নিয়ে আসো, যাও রান্না করে নিয়ে আসো, যাও। এই যে মা, যাও একটু আলু সেদ্ধ ভাত রান্না করে নিয়ে আসো তো। খুব সুন্দর হয়েছে হাঁড়িটা। আর এই পুতুলগুলো তো আমার সব এখানে সাজানো থাকে। পুতুলগুলো আমার মেয়ে কি করে, এখন খাটটা যখন সেট করা হয়েছে পরে, তখন খাটটা একটু সরে গেছে, খাটটা একটু সামনে এগিয়ে সেট করেছে, যেই কারণে ওই দিকটা একটু ফাঁকা হয়ে গেছে। পুতুলগুলো সব আমার মেয়ে ওই দিকটা ফেলে দেয়। শুধু পুতুল না, ওই দিক দিয়ে মানে হাতে যা থাকবে সব ওইখানে গিয়ে ফেলবে। আমার তো এই দিক দিয়ে যে কতগুলো লিপ বাম ফেলাচ্ছে, মানে প্রায় 3-4টা লিপ বাম এখান থেকে ফেলে দিয়েছে। খাট না, জলের বোতল, ওষুধ, তারপরে হচ্ছে গিয়ে মানে তোমার ক্রিমের কোটরটা দেখো সব ওই দিক দিয়ে নিচে পড়ে রয়েছে। কি করে তুলে তুলে ওইখানে নিয়ে টুক করে ফেলে দেয়। চলো এরপরে এটা খুলি। এটা কি? এটা একটু ভারী ভারী লাগছে খুবই। ভীষণ মজা লাগে গিফট খুলতে। তোমার গিফটগুলো আমি খুলে ফেলি না। আচ্ছা, একটা কাঁসার থালা খুব সুন্দর হয়েছে। নাও নাও, তোমার তো, হাত কেটে যাবে কিন্তু জোরে বাড়ি মারলে। সব তো তোমার।
দেখি কি আছে। বাবা, আরো একটা থালা আর একটা গ্লাস। এই যে একটা থালা একটা গ্লাস নাও। তুমি কতগুলো থালায় ভাত খাবে মা? চল আর একটা খুলি। নাও, তুমি এদিকে ঘুরে বসে থাকো, সবাই তোমাকেই দেখতে চায়। বাবারে বাবা, আমার বোন বলছে যে তোর ভিডিওতে তোকে দেখি না আমরা, তুই যেখানে মানে তোর মেয়ে যেখানে যেখানে থাকে না তো সেখানে সেখানে আমি স্কিপ করে দিই, যেখানে যেখানে পেখম থাকে সেখানে সেইটুকুই আমি শুধু দেখি। কোয়েল এই কথা বলছে আমাকে। সুতো দিয়ে খেলছো? দাও মা, এটা ধরে না, পুরো নোংরা তো। নোংরা না, ও মুখে নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ। বাবা এই যে এটা গিট পড়ে গেছে। শোনো, ও যদি এখন বড় হতো তাহলে বুঝতো যে এগুলো সব আমারই, তাহলে কত আনন্দ পেতো। এখন তো কিছুই বুঝতে পারছে না। আমি তো ওই জন্য বলেছিলাম অনুষ্ঠান করতে হবে না, মানে যার যার জন্য অনুষ্ঠান সেই কিছু বুঝতে পারে না, একটু আচ্ছা। বড় হবে তারপরে করবো। একটা পুজোর থালা, এটা নিয়ে পেখম পুজো করতে যাবে। ছোট মা একটা দিয়েছে না শিবের মাথায় জল ঢালার জন্য, ওইটা দেখাচ্ছিলাম। মানে এর উপরে ওইটা দিলে ভালো লাগবে। এই যে ছোট মা দিয়েছে হচ্ছে এইটা। ছোট মা কয়েকদিন আগেই যখন পেখমের জন্মদিনের ডেটটা ছিল তখনই এসে ওর জন্য একটা প্রেসার কুকার দিয়ে গেছে, ছোট প্রেসার কুকার। ওর 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 স্পেশালি ওর খিচুড়ি রান্নার জন্য। খিচুড়ি রান্নার জন্য ছোট্ট একটা প্রেসার কুকার দিয়ে গেছে। তারপরে আবার অনুষ্ঠানের দিন এটা নিয়ে এসছে। এটা নিয়ে এসে এর সঙ্গে একটা এই যে ঢাকনা আছে, বলেছে যে এটা দিয়ে আমার বুনু শিবের মাথায় জল ঢালবে। তো এই যে থালাতে করে নিয়ে যেতে পারে। এরপরে আরো একটা কাঁসার থালা। কতগুলো থালা, এতগুলো থালা বেগুন খাবে। প্রত্যেকটাতে বিস্কুট দিয়ে দিয়েছে। দেখো ওটা লাগবে কিন্তু, সুতোটা একটু পাকিয়ে একটু লুজ করে নাও। হ্যাঁ, এই যুদ্ধ বেড়ে গেল। ও আচ্ছা, এটা একটা স্টিলের থালা, একটা স্টিলের গ্লাস। এত বড় থালা, এত বড় থালা তুমি খাবে? ওটাই পেখমের দাদা খাবে। এত বড় থালা তুমি খাবে? পরে আর একটা থালা মনে হচ্ছে। আমরা গিফট কত? খুলছি, আসো। বসুন না। আচ্ছা, আরো একটা কাঁসার থালা। বসো। কতগুলো থালা গেল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা থালা গেল। হ্যাঁ, পুজোর থালাও দিয়েছে। থালা, গ্লাস। এই যে একটা গ্লাস, এটা হচ্ছে এর ঢাকনি। এই যে একটা পুতুল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিনা দিয়া রুদ্রদা দিয়েছে। তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা আশা করি জানো যে টিনা রুদ্রদি কে। হচ্ছে রজতদার বন্ধু আর বান্ধবী, আর আমাদেরও খুব কাছের হয়ে গেছে এখন। তো এই পুতুলটা খুবই সুন্দর হয়েছে। ছোটবেলায় এরকম একটা পুতুল আমারও ছিল, আমার মা কিনে দিয়েছিল। আমার মামির মেয়েকে আমার মামু কিনে দিয়েছিল। সেটা দেখে আমিও বাড়ি গিয়ে মাকে বলেছিলাম যে মা আমাকে ওরকম একটা পুতুল কিনে দেবে। না, আমি বলিনি, আমি বলেছি জানো এরকম ওই বুনু এরকম বুনুকে এরকম একটা পুতুল কিনে দিয়েছে। মা সাথে সাথে গিয়ে আমার জন্য একটা কিনে নিয়ে এসেছে। এরকম এর থেকে সামান্য একটু ছোট, কিন্তু সেটার সঙ্গে অনেক ড্রেস ছিল, কানের ছিল, জুতো ছিল, হিল। এটাও খুব সুন্দর হয়েছে। এটা ওইদিকে রেখে দিই। তারপরে এটা দিয়েছে হচ্ছে রজতদার একটা বন্ধু গোপালদা। গোপালদা তো, হ্যাঁ গোপালদা এটা দিয়েছে। এটাও ভীষণ সুন্দর হয়েছে। এটা কে দিয়েছে জানি না আমি, কিন্তু এইটা দিয়েছে হচ্ছে রজতদার শ্বশুর বাড়ির থেকে। এটাও খুব সুন্দর। এরপরে আমরা এই বক্সগুলো খুলবো। এইগুলো খুলতে হচ্ছে বেশি মজা লাগে যে এর ভেতরে কি আছে। তো একটা খুলেছিলাম, এর ভেতরে আছে হচ্ছে একটা জলের বোতল। এই নাও, নাও, এটা তুমি জল খাবে। হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখি এর ভেতরে কি আছে। এইগুলো হচ্ছে কি, আমার মনে হচ্ছে ওই কোচিং এর ওই নিত্যামৃতরা নিয়ে এসেছিল। তাই?
খুব সুন্দর হয়েছে। দেখি খুলি, এর ভেতরে কি আছে আমি জানি না, দেখি দেখা যাক। খটমট খটমট আওয়াজ হচ্ছে। ওরে বাবা, খুব সুন্দর আছে। বাড়ি বাড়ি ছি, 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 ছি। ছি। খুব সুন্দর। এর ভেতরে মনে হয় 6টা কাপ আছে। খুব সুন্দর আছে, খুব সুন্দর। এতগুলো কাঁসার থালা টালা তো দেখালাম, সব থেকে আমার এটা বেশি পছন্দ হয়েছে। খুব সুন্দর, অনেকগুলো আছে, 6টা মোট। আচ্ছা, এর ভিতরেও কাপ আছে। আচ্ছা, এইটা একটু বড় সাইজ বাট ভালো। আমার না এই ধরনের কাপ ভালো লাগে, এই যে জল জল টাইপের কাপ। খুব ও তোমার সুন্দর। কথা ভেবেই দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, কি? মেয়ের মা চা খাবে। না না, বাড়িতে আমি একাই সব থেকে বেশি চা খাই, আর কেউ খাই না। মা ওই দেখো শীতকালে, আবার চেটে মা দিল। শীতকালে একটু খায়, তাছাড়া বাড়ির কেউই চা খায় না, শুধু আমিই খাই। ভালো হয়েছে, থ্যাংক ইউ দেওয়ার জন্য। আমার ভীষণ পছন্দ হয়েছে এই কাপগুলো স্পেশালি। আর একটা বাক্স খোলা যাক। হোয়াইট কালারের কাপ, এগুলো খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমার ওই দুটো বেশি ভালো লেগেছে। ছোটটা তো কি বলবো, ভীষণ পছন্দ হয়েছে। তো আমার মেয়ে পড়ার টেবিল 2 থেকে 3টে পেয়েছে, তো একটা খোলা হয়ে গেছে। তো এই যে এই টেবিলটা আর কি আমার মেয়ে খুলে আমার মেয়ের পড়াও হয়ে গেছে। খুব সুন্দর, এই টেবিলগুলো খুব ভালো লাগে দেখতে, ভালো কাজে লাগে। এইখানে কিছু একটা রাখা, ও এখানে জলের বোতল টতল রাখা যাবে নাকি জানি না। গ্লাস ট্লাস রাখা যাবে। হ্যাঁ, গ্লাস গ্লাস রাখা যাবে। এখানে পেন বা পেন্সিল টেন্সিল রাখা যাবে। সুন্দর, খুব সুন্দর হয়েছে। এরপরে আর একটা এরকম বের করব, এটা খোলা হয়নি। এই টেবিলটা একটু অন্যরকম। দেখি দেখি, আমি করছি। আচ্ছা, এরকম ওর যতটা যে নাট টাট যেখানে থাকবে, এটা কি খোলা যায় নাকি এটা? এর ভেতরে এখানে হয়তো খাতা টাতা রাখতে পারবে, পেন্সিল টেন্সিল রাখতে পারবে। তারপরে এটা এভাবে রাখা যাবে। খুব সুন্দর হয়েছে এটা। হ্যাঁ, এটা খুব পছন্দ হয়েছে না? বাবা, ও বাবা, বাবা কি সুন্দর হয়েছে। আমরা কি ওই বাসা বসবো? বাবা রে, হাতে লাগবে রে বাবা। এরপরে আরো একটা পড়ার টেবিল, এটা বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে। এর ভেতরে ঝন করে নড়ে উঠলো। ও আচ্ছা আচ্ছা, এই নাও আদর্শ লিপি। আদর্শ লিপি। আরো কিছু একটা আছে। এই বই তুমি পড়েছো? হ্যাঁ, আদর্শ লিপি পড়েছো তুমি? সবাই আদর্শ লিপি পড়েই বড় হয়। হ্যাঁ, সব বাচ্চারাই আদর্শ লিপি পড়ে। আমিও পড়েছি। বইটা এখনো আছে। ওই অজগর আসছে তেরে, আয় আমটি আমি খাবো পেরে। এগুলোর কাজে লাগবে, কোনগুলো? এই টেবিল বই। ভীষণ সুন্দর হচ্ছে, বলো। কোন আমটা খাবে তুমি? এই যে আমটা খাবে তাই? তারপরে এই যে একটা সোয়েটার দিয়েছে আর একটা প্যান্ট, মানে সোয়েটারের সেট। এটা এই বছরই পরিয়ে ফেলতে হবে গো, সামনের বছর ছোট হয়ে যাবে, বলো। খুব সুন্দর হয়েছে। এরপরে এইটা মনে হচ্ছে সোয়েটার, আরো একটা সোয়েটার এটা উলের মনে হচ্ছে না? মনে হচ্ছে, এটাও সামনের বছর পরানো যাবে। তো চলো, এরপরে ও রূপোর আর সোনার যে জিনিসগুলো পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এদিক বসো, তো ফার্স্টে এটা দিয়েছে হচ্ছে রজত দাদের বাড়ির থেকে একটা সোনার আর কি রিং কানের। দাও না, দাও 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 দাও। খুব সুন্দর হয়েছে। কান ফুটিয়ে দেবো আর একটু বলো হয় না ওমা, তা হবে না। না না, তোমারই তো সব, তোমারই তো। এটা হচ্ছে আমাদের ওই বাড়ির থেকে দিয়েছে মা। এটাও ভীষণই সুন্দর, কিউট কিউট কানে, কিউট। তারপরে এটা দেখলে আমি বুঝতে পারবো কে দিয়েছে। আচ্ছা, এইটা দিয়েছে হচ্ছে আমাদের পালপাড়ার একজন, খুব সুন্দর।
তারপরে ও আচ্ছা, এইটা দিয়েছে হচ্ছে আমার মাসি। তো পাশেই আমার মাসি বাড়ি, তো মাসি দিয়েছে হচ্ছে এইটা, খুব সুন্দর হয়েছে, একটা বাজু। তো ছোটবেলায় আমার এরকম একটা বাজু ছিল, সেটা পরে একটা ছবিও আছে, সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করা আছে মনে হয় ছবিটা। ছোটবেলায় আমি খুব মোটা ছিলাম, খুব মোটা। তো তারপরে এই যে রূপোর আরো একটা ব্রেসলেট, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা জানি না কে দিয়েছে, মনে পড়ছে না। আচ্ছা, এই যে একটা চেন আছে রূপোর, এটাও জানি না কে দিয়েছে, কিন্তু পূজা একটা রূপোর চেন দিয়েছে, মানে আমার বান্ধবী, কিন্তু এইটা না, সেটা একটু অন্যরকম। দেখি, হ্যাঁ এইটা দিয়েছে হচ্ছে পূজা। তো এই যে খুলে গেছে, খুব সুন্দর হয়েছে। এইটা দিয়েছে পূজা, এই চেনটা, এই যে মাতৃ জুয়েলার্সের ব্যাগ, মানে আমাদের ওইখানের ব্যাগ, এইটা দিয়েছে হচ্ছে পূজা। একটা রূপোর আংটিও দিয়েছে কে যেন, খুব সুন্দর হয়েছে। এখন রূপোর এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মানে পলা বাঁধানি, লোহা বাঁধানি, তারপর হচ্ছে শাখা বাঁধানি, এত সুন্দর সুন্দর, মানে কলকাতার ওইদিকে বেশি ভালো পাওয়া যায়। খুব সুন্দর লাগে দেখতে, ভিডিওতে মাঝে মাঝে আসে, ফেসবুকে ভিডিও দেখতে দেখতে আসে, খুব সুন্দর লাগে। ওই দেখো, ওইদিকে দেখো। ইমা, তুই খুললি কি করে? খুললে কি করে তুমি? পড়ো পড়ো পড়ো। তো আদি ওর বোনুকে একটা ডান্সিং ক্যাকটাস দিয়েছে, সেটা দেখে আমার মেয়ে ভয় পাচ্ছিল প্রথম দিকে, এখন অবশ্য ভয়টা কেটে গেছে। আর মেয়ের জন্মদিনের 2-3 দিন পরে দিদির আর কি এসছিল, তো আসার সময় ওর জন্য একটা জামা নিয়ে এসেছিল, সেই জামাটাও আর কি নিচে আছে, বলো, হলুদ কালারের একটা ড্রেস, খুব সুন্দর ড্রেসটা, তো নিচে আছে, তোমাদেরকে পরে একদিন দেখাবো। ভিডিও তো আমি কমপ্লিট করে দিয়েছি, কিন্তু তারপরে আমি ভাবছি, মানে তারপরে দেখলাম যে দুটো জিনিস দেখানো হয়নি, বিশেষ দুটো জিনিস, যেটা এত ব্যবহার করা হচ্ছে, যেটার কথা আমরা ভুলেই গেছিলাম। আমরা শুধু যে গিফটগুলো খোলা হয়নি সেগুলো নিয়েই বসেছি, কিন্তু যেই দুটো গিফট প্রতিনিয়ত ব্যবহার করা হচ্ছে, সেই দুটো গিফট দেখাতে ভুলে গেছি। তো ভাবলাম যে ওগুলো একটু দেখিয়ে দিই ভিডিওর মাঝখানে, ওই ভিডিওটুকু ঢুকিয়ে দেবো। তো প্রথমে হচ্ছে এই যে এই ডান্সিং ক্যাকটাসটা পেখমের প্রিয় দাদা মানে আদি নিয়ে এসেছিলো। তো এটা তো রোজই নিয়ে আর কি কতবার যে চার্জ দিতে হয় এটাকে, আর এটা যে এত মানে ব্যবহার করা হয় কি বলবো, প্রচণ্ড আকার এটা নিয়ে খেলে, কথা বলতেই থাকে, অ্যাও অ্যাও করে কথা বলতেই থাকে, এটাও আবার কেঁপে কেঁপে নড়ে নড়ে ওঠে, বেশ মজা হয়। আর আরেকটা গিফট হচ্ছে এই যে এই গাড়িটা, তো ভীষণ সুন্দর হয়েছে, এটা দিয়েছে হচ্ছে বর্দা, ভীষণ সুন্দর, মানে কালার কম্বিনেশনটা এত সুন্দর। তো এটা আর কি ঘর দিয়ে ওর কি চড়ে বেড়ায়, তো এটাও ভীষণ সুন্দর হয়েছে, মানে আমার তো বেশ পছন্দ হয়েছে। আর পেখমের দেখেছি পিঙ্ক কালারটা একটু বেশি পছন্দ, আর ওকে পিঙ্ক কালারের যে কোনো জিনিসে বেশি ভালো লাগে, যেমন ড্রেস বলো, তারপরে এই যে খেলনা টেলনা, তারপরে ওর ওয়াকারটাও মনে হয় পিঙ্ক কালার, বলো, ওটাতে ও চড়লেও দেখতে বেশ ভালো লাগে, এইটাতে উঠলেও দেখতে বেশ ভালো লাগে। তো দুটো গিফটই ভীষণই সুন্দর হয়েছে। তো এই ভিডিওটুকু আমার ওই ব্লগের মধ্যে ঢুকিয়ে দেবো। না না, এটা ব্লগের শেষে দিলেও অসুবিধা নেই। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।